তো ক্যাপশনে লেখা আছে সেরা নায়িকা হিসেবে অ্যাওয়ার্ড পেলেন অপু বিশ্বাস অফ। তো হ্যালো ফ্রেন্ড, মিসেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকে সুস্থ থেকো। তো অপু বিশ্বাস এখন সেরা নায়িকার অ্যাওয়ার্ড পাচ্ছে, কিন্তু অপু বিশ্বাস তো এখন কোনো সিনেমা করে না। তো কী করে সে সেরা নায়িকার অ্যাওয়ার্ড পাচ্ছে তো সেটা আমি জানি না ভাই। এখন হয়তো সে সিনেমা করে না, কিন্তু সে একসময় ধামাকা ধামাকা সিনেমা দিয়েছে, ধামাকাদার সিনেমা দিয়েছে। তখন কিন্তু এই অ্যাওয়ার্ড ফাংশন এইগুলো তো ছিল, বাট এতটা ওরকম ছিল না। তো এখন যেহেতু এইগুলো একদম মানে সিনেমা রিলিজ করো, সিনেমার কিছু করো, এখন সব কিছু হচ্ছে এগুলোর উপর বেশি ডিপেন্ড করে। তো যাই হোক, এখন সেই পুরোনো দিনের কাজের ভালোবাসা পাচ্ছে অপু বিশ্বাস এখন। আর অপু বিশ্বাস যে স্টাইল, যে লুক দিয়েছে ভাই, অসাধারণ লাগছে, অসাধারণ। আর শাকিব খানও দুদিন আগে দেখলাম, শাকিব খানকেও কিন্তু সেম ড্রেসে সে কোনো একটা অনুষ্ঠানে তাকে আমি দেখলাম। তো বললাম না আমি শাকিব খানকে অতটা ফলো করি না, তো তার জন্য আমি তার তখন ভিডিও আমি দিতে পারছিলাম না, তো এই জন্য আমি অত ভিডিও ভালো করে দেখিনি। কিন্তু তাদের ড্রেসটা কিন্তু পুরো সেমই লাগছে। তো ঢালিউড কুইন আর ঢালিউড বাদশা তারা কিন্তু একই ড্রেসে ধরা দিচ্ছে। ভেতর থেকে আমি এটাও খবর পাচ্ছি নাকি শাকিব খান অপু বিশ্বাসের মধ্যে কিছু চলছে মানে তো বুঝতে পারছো, মানে এটা আমি কনফার্ম নই, কারণ আমি জানো এতদিন ভিডিও দিতে পারিনি, তো এটা আমি কনফার্ম নই, কিন্তু আমি বুঝতে পারছি শাকিব খান অপু বিশ্বাসের মধ্যে নাকি সম্পর্কর একটা সুন্দর পরিণতি মানে পরিস্থিতির মধ্যে আছে, মানে সুন্দর একটা ইয়ের মধ্যে রয়েছে। তো এটা আমি জাস্ট কানাঘুষো শুনলাম, বাস আমি একটু ভালো করে শুনি, সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো বলি, যদি শাকিব খান, দেখো আমি কিন্তু মন থেকে চাই না যে শাকিব খান অপু বিশ্বাস এক হয়ে যাক, কারণ যে ছেলে একবার ধোকা দিতে পারে সে বারবারও ধোকা দিতে পারে, তো এই জন্য আমি চাই না। কিন্তু যে যার জীবন সে ভালো বুঝবে, সে কী করবে না করবে। তো সে যেহেতু তার এক্স হাজব্যান্ড, সে ভালো বুঝতে পারবে। তো আমরা জাস্ট তার ভক্ত হিসেবে হয়তো এটা নিয়ে কিছু একটু আলোচনা করতে পারি, যেহেতু সেটা নিয়ে আমরা আলোচনা করি তাই। তো প্রথমত বলি যে যে তাদের সম্পর্কটা যদি আরও একটা সুন্দর মুহূর্তের মধ্যে যায়, বলুন, যদি সুন্দর একটা সম্পর্ক হয়, তো এই সম্পর্কটা কি কাল নাগিনী বুবলি করতে দেবে? বলুন, করতে দেবে? আমার তো মনে হয় না করতে দেবে। সেই কাল নাগিনী বুবলি আবার কিন্তু নতুন করে প্ল্যান করবে সে কিছু করার জন্য, কারণ এই কাল নাগিনী বুবলি সে অনেকভাবে কিন্তু চেষ্টা করছে বা করে যাচ্ছে যাতে শাকিব খানকে সে কোনোভাবে কাছে পায়, কিন্তু কোনোরকমভাবে কিন্তু শাকিব খানকে সে কাছে পাচ্ছে না। তারপরেও তো এই আমাদের অপু বিশ্বাসের কিন্তু কোনো নেগেটিভ পয়েন্ট নেই। যদি বলো, দেখো শাকিব খান যখন 2017 সালে শাকিব খান একটা ব্লেম দিয়েছিল অপু বিশ্বাসের নামে, কি বলে জাহিদ খানের সঙ্গে, কিন্তু তারপর থেকে কিন্তু অপু বিশ্বাসের কোনো নোংরা বা কোনো কারোর সঙ্গে সম্পর্ক নিয়ে কিন্তু কোনো ব্লেম আমরা শুনিনি, বা অপু বিশ্বাস এরকম কিছু করে না। আর না করলে তার নামে কেউ ব্লেম দেবে, এটা তো হতে পারে না। না, জোর করে ব্লেম দিতে পারে, সেটা হচ্ছে পরকীয়ার ভক্তরা ছাড়া। তো যার কিছু নোংরামি দেখবে না, তো তার সম্বন্ধে ভাই নোংরামি কথাটা বলতে গেলেও তো মানুষের বাঁধবে, কিন্তু পরকীয়া রানীদের কিছু বাঁধে না রে। তো শাকিব খান এতদিনে অন্তত এটুকু বুঝেছে যে এই দুটো বউ, মানে আমি বউই ধরছি, বুবলিকেও আমি বইয়ের মধ্যেই ধরে নিচ্ছি, কারণ যেহেতু সে শাকিব খান ছেলের মা, তো সেই বইয়ের মধ্যে ধরছি। শাকিব খান যদিও অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কের মধ্যে আমি ধরে নিচ্ছি যে বুবলি তার বউ, তো শাকিব খান এতদিনে দেখলো যে দুই বইয়ের মধ্যে দুজনকে বিচার করলো কে কতটুকু বাকি কতটুকু করতে পারে। তো এতদিনে শাকিব খানও বুঝে গেছে যে বুবলির চরিত্র, বুবলির ক্যারেক্টারটা কি, অপু বিশ্বাসের চরিত্র তার ক্যারেক্টারটা কি। তো শাকিব খান বুঝে শুনেই হয়তো এরকম কোনো ডিসিশন নিতে পারে। আমি কিন্তু বলছি যে আমি নট শিওর, আমি কিন্তু জানি না, কিন্তু আমি ভেতর থেকে অনেক খবর শুনেছি, যেখানে দেখো আমরা তো যেহেতু ভিডিও যখন বানাই, আমি অন্তত কোনো ভিডিও বানাতে গেলে কিন্তু আমি একটু ডিটেলসটা আগে জানি, সে যেভাবেই হোক, কোনো ভিডিওর মাধ্যমে হোক বা কোনো কারোর সঙ্গে কথা বলার মাধ্যমে হোক, আমি ডিটেলসটা আগে জানি, তারপরে আমি কথা বলি। তো এই বিষয়ে আমি এখনো কনফার্ম নই, তাই আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এটুকু শিওর যে অপুর প্রতি নাকি শাকিবের একটা দুর্বলতা আছে, প্রথম থেকেই আছে। কিন্তু যেহেতু সে সে একটা মানে সুপারস্টার, মেগাস্টার, সব কিছু তো সে প্রকাশ করতে পারে না। না, একটা সাধারণ ছেলেমেয়েরা তাদের লাভ স্টোরিটা যেভাবে প্রকাশ করবে, একটা সেলিব্রিটি কিন্তু সেটা পারে না ভাই। তার কিন্তু একটা মান সম্মান বা তার একটা ইগো করে। তো যাই হোক, সেটা আমরাও জানি যে একটা সাধারণ মানুষ যেটা করতে পারে একটা সেলিব্রিটি সেটা পারে না। আমরা সাধারণ মানুষ যে কোনো জায়গায় চলে যেতে পারবো, কিন্তু একটা সেলিব্রিটি তো সেটা পারবে না। তো শাকিব খান এরকম অপু বিশ্বাসের অনেক, আর অপু বিশ্বাস সত্যি বলতে অপু বিশ্বাস এমনই একটা মেয়ে না, অপু বিশ্বাসের সঙ্গে যে মিশবে তার এমনি তার প্রতি ভালোবাসার টান চলে আসবে। ওর কথাবার্তা মানে যে কোনো জিনিসে অপুর সঙ্গে যারা মেশে তারা সবাই বলে মানে উনি একটা মানুষটাই হচ্ছে অন্যরকম। একমাত্র যারা নেগেটিভিটি ছড়ানোর ভাই, যারা নেগেটিভিটি ছড়াবে না, তাদের দেখবেন আপনার একটা ভালো মানুষেরও নেগেটিভটা করে তারা খুঁজে বার করবে, যার মধ্যে কোনো খুঁত নেই দেখবেন তারও একটা খুঁতছাড় তারা বার করবে। তো নেগেটিভিটি যারা ছড়ানো তারা ছড়াবেই, তারা সেটা ছড়াবেই। যেমন অপু বিশ্বাসের কিছু কাছের লোকই তার নেগেটিভিটি ছড়িয়েছে, যেমন এই বারিশক এদেরকে, তারপরে গৌতম শাহ এদেরকে তো তুলেছে অপু বিশ্বাস। একটা সময় কিন্তু অপুর সব থেকে কাছের লোক কিন্তু এরাই ছিল, কিন্তু এরাই কিন্তু এখন অপুর পেছনে ছুরি মেরেছে। এই জন্য বলে না যে কিছু মানে ঘরের লোকও কিছু সময় এমন কিছু কিছু করে ফেলে যেটা আর মেনে নেওয়া সম্ভব হয় না। তো এরকমই কিছু করেছে গৌতম শাহ। সব থেকে বড় কথা কি, যে গৌতম শাহ লেভেলটা তো অপু বিশ্বাসের কাছে অনেকটা অন্যরকম ছিল, কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে
আমাদের হিন্দুদের মধ্যে ভাইফোঁটা মানে একটা বিশাল বড়, মানে ভাই কাউকে যদি ভাইকে ফোঁটা দেয় বা ভাইফোঁটাটা ধারণ করে, ভাইফোঁটাটা করে, তো তার সঙ্গে সত্যি একটা ভাইফোঁটা মানে ভাই বোনের থেকেও একটা বড় সম্পর্ক হয়ে যায়। তো সেইটা অপবিশ্বাস করেছিল গৌতম শাহের সঙ্গে, কিন্তু গৌতম শাহ যে তার পেছনে ছুরি মারবে সেটা কিন্তু অপবিশ্বাসও বুঝতে পারেনি। কিন্তু অপু একটা ভালো ফ্যামিলির মেয়ে বলে অপুর জন্মদিনে কিন্তু গৌতম শাহের সঙ্গে সেই ব্যবহারটা করেছে, কিন্তু গৌতম শাহ ওই ছক্কা ব্যাটা কিন্তু সুযোগ বুঝে সে কিন্তু আবার অপবিশ্বাসকে নিয়ে নিন্দা চর্চা করেছে। মানে তার রাগ, অপবিশ্বাস হয়তো তার মানে মনে ছিল যে অপবিশ্বাস তার পায়ের কাছে এসে পড়বে, অপবিশ্বাস ক্ষমা চাইবে, কিন্তু তার কোনো আশাই পূর্ণ হয়নি। তার জন্য সে আবারও কিন্তু অপবিশ্বাসকে নিয়ে নেগেটিভ কথা বলেছে। অপুর প্রতি আমার রাগ, এখনও রাগ কমেনি, এই কমেনি। তো রাগ যখন অপুর প্রতি তোর কমেনি, তাহলে তুই অপুর বার্থডে সেলিব্রেশন করতে গেছিলিস কেন? হ্যাঁ, তার দুদিন পরে আবার বুবলিকে নিয়ে বার্থডে সেলিব্রেট করলি। তারপরে বুবলির সঙ্গে যখন ওয়াসিমের কেচ্চা ফাঁস হলো, সে নিয়ে আবার প্রতিবাদ করছিস তুই। তবে একটা জিনিস কিন্তু ফলো করবেন, বাড়ির সব কিন্তু একটু দূরে দূরে আছে, মানে ওদের কাজ করলে কাজ করে, কিন্তু এই যে মানে পোস্ট মানে উত্তর দেওয়া সোশ্যাল মিডিয়া, এগুলো কিন্তু বাড়ির সব কিন্তু একটু দূরে দূরে। কারণ বাড়ির সবও বুঝে গেছে যে আমি আমার ইন্ডাস্ট্রিতে আমার কাজ করতে হবে, আমি কাজ করবো, আমি সবার সঙ্গে কাজ করবো, তো আমি এই কন্ট্রোভার্সির মধ্যে থাকবো না। এটা কিন্তু বাড়ির সবও বুঝে গেছে। এই জন্য দেখবেন বাড়ির সব কিন্তু মানে অতটা, মানে আমার চোখে যতটা পড়েছে অতটা কিন্তু বুবলির মধ্যে ইয়ে নেই, একটু দূরত্ব মেনটেন করি, মানে সম্পর্ক আছে বাট একটু দূরত্ব মেনটেন করে আছে। কিন্তু সত্যি বলতে গৌতম শাহর তো এখন কাজ নেই, গৌতম শাহর কাজ কমে গেছে। তারপরে গৌতম শাহ তো একমাত্র হাতে বুবলি আছে, তো বুবলিকে নিয়েই যখন যেখানে ডাক পায় সেখানে যায়। তো এই জন্য আর বুবলি তো ডাক সব কোথাও পাচ্ছে না, খুব কম বুবলি ডাক পায়। যেখানে এখন অপবিশ্বাসী, যেমন দেখুন অপবিশ্বাস এই একটা অ্যাওয়ার্ড শো ফাংশনে গেল, তারপর এ মাসে আরও অপবিশ্বাসের একটা না দুটো প্রোগ্রাম রয়েছে। তো এইরকম প্রোগ্রাম তো গৌতম শাহ পাচ্ছে না, তো গৌতম শাহের একটা ক্রেজ, একটা মানে এটা ডাউন হয়ে যাচ্ছে। তো গৌতম শাহ সেই একটা রাগ আছে অপবিশ্বাসের প্রতি, তাই না? আজকে যদি অপুর সঙ্গে গৌতম শাহ কাজ করতো, তাহলে আজকে এই অপুর এই কাজের দায়িত্বগুলো গৌতম শাহ নিতে পারতো, তাই তো গৌতম শাহ পারতো। কিন্তু ওই যে বললাম না, অপুকে এতদিন গৌতম শাহ যে এই শাড়ি লেহেঙ্গা এগুলো পরিয়ে পরিয়ে না একটা আধা বয়সী মহিলার মতো সাজিয়ে রেখেছিল, আধা বয়সী মহিলা। অপুকে অনেকে বলতো যে মাসিদের মতো লাগে, এই মতো লাগে, ওই মতো লাগে, না অনেকে কিন্তু বলতো, কারণ তাকে সবসময় লোকে ওই ইয়ে কী বলে ভারী ভারী জুয়েলারি, তারপরে সে লেহেঙ্গা শাড়িতে দেখতো আধা বয়সী মহিলার মতো লাগতো। কিন্তু এই মাহফুজ কাদেরীর কাছে গিয়ে অপবিশ্বাস তার আইডেন্টিটি নিজেকে ফিরে পেয়েছে। মানে মাহফুজ কাদেরী যেমন দেখতে বা যেমনই হোক না কেন, ও যে একজন মানে কোরিওগ্রাফার হিসাবে সে মানে মেকআপের ইয়ের দিক থেকে এতটাই মানে চুজি, মানে এতটা মানে ওর মানে ভালো, সেটা আমরা অপবিশ্বাসকে দেখেই বুঝতে পারছি। শুনো, নাম ডাক থাকলেই হয় না, কাজটাও তার থাকতে হয়। আর যার কাজ ভালো থাকে না, তার নাম ডাক হতে কিন্তু 2 মিনিট টাইম লাগে না। সেটা কিন্তু মাহফুজ কাদিরও দেখিয়ে দিয়েছে। হয়তো আচ্ছা, মাহফুজ কাদির কিন্তু বুবলিকেও মানে এরকম ইয়ে করেছে, বুবলির সঙ্গে অনেক কাজ করেছে, কিন্তু তখন কিন্তু এই মাহফুজ কাদিরকে কেউ চিনতো না। তখন গৌতম শাহ অপবিশ্বাস কাজ করতো, কিন্তু মাহফুজ কাদিরকে কেউ চিনতো না। যখন গৌতম শাহ চলে গিয়ে অপবিশ্বাস মাহফুজ কাদিরকে তুললো, তখন কিন্তু সবাই তাকে চিনলো, বুঝলেন? তো এই জন্য বলে ট্যালেন্টেড ব্যক্তির সঙ্গে ঘর চলাফেরা করবে, ট্যালেন্টেড লোকের সঙ্গে ঘুরবে, তাহলেই নিজের কদরটা বুঝতে পারবে। তো বলি, যদি শাকিব খান আর অপবিশ্বাসের এই গল্পটা যদি সত্যি হয়, তাহলে জানি না কতদিন সেই সত্যিটা থাকবে। কারণ কালনাগিনীর নজর যদি একবার পড়ে যায়, তো এই কালনাগিনী ছলে বলে কৌশলে আবার কিছু করার প্ল্যান করবে। কারণ কালনাগিনীর হাতে কিন্তু প্রমাণ থাকে অনেক কিছু, হয়তো সোশ্যাল মিডিয়ায় পুরনো কোনো প্রমাণ দেখাবে, বুঝলেন? যেমন দেখায় আর কি কালনাগিনীর যেমন চরিত্র। তো যাই বলেন, অনেক দিন পর ভিডিও দিচ্ছি, ভিডিও মানে স্টকে প্রচুর জমে আছে। আর সত্যি কথা বলতে এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে, ঠান্ডা জমে যাচ্ছে, মানে ভিডিওটাও শান্তি মতো করতে পারছি না, ঠান্ডা এতটা জমে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে আবারও চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। আর অপবিশ্বাসের নিয়ে কথা বলতে আমারও সত্যি খুব ভালো লাগে, কারণ কি বলবো, ভালো লাগে আমার অপবিশ্বাসকে নিয়ে কথা বলতে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার দেখা করবো নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।